বৈকুণ্ঠ বরা বরিয়সী বৃন্দাবন থেকে সমাগত বাবাজি মহারাজ তার আতুল চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। সমাগত অনুরাগী ভক্তগণ, বৈষ্ণবজন, মহতজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আমাদের সম্মুখে জিজ্ঞাসা হলো যে আমাদের পরম মঙ্গল কিসে হবে। পৃথিবীর প্রতিটি প্রাণী সে নিজের সুখ চায়, নিজের কল্যাণ চায় এবং নিজের মঙ্গলের অত্যন্তিক আকাঙ্ক্ষা তার চিত্তে সর্বদাই অভিলাষ থাকে। কিসে আমার সুখ হবে, কিসে আমি সুখী হব, কিসে আমার মঙ্গল হবে। এই প্রশ্নের উত্তর, এর সমাধান আমাদের জীবনে প্রথমে আসা উচিত। কারণ প্রত্যেকটি প্রাণী আন্তরিকভাবে সুখী হতে চায়। নিজের মঙ্গল, অত্যন্তিক মঙ্গল, অখণ্ড মঙ্গল সকলে প্রাণের দাবি, প্রাণের চাওয়া। তার সেই প্রশ্নের উত্তর আমরা শ্রবণ করব যে আমাদের মঙ্গল কিসে হবে, অত্যন্তিক সুখ কিসে হবে। তো সেখানে বলা হয়েছে, সুখ যে বস্তুটি তুমি চাইছো, সুখটা সংসারে নাই। প্রথম কথা, আমরা যে জাতীয় সংসারে আছি সেই আমাদের কামনা বাসনা ভজনহীন, সাধনহীন, গুরু কৃপাহীন। তো সেই জাতীয় যে ভোগের সংসার, কামনার সংসার, ঐশ্বর্যের সংসার, সে সংসারে শান্তি নাই, সুখ এই সংসারে নাই। এখন এই কথাটি কে বলেছেন? এই কথাটি স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতেই বলেছেন। অনিত্যম শব্দ করছে কি এখানে? এখনো রান্না চলছে, দেখ। অনিত্যম অসুখম লোক ইমং প্রাপ্য ভজস্ব মাম। ভগবান বলছেন এই সংসার হলো অনিত্য, আর এই সংসার অসুখের। কথাটি কে বলছেন? কে বলছেন কথাটি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সংসারটা হলো অসুখের জায়গা, সংসারটা হলো অনিত্যের জায়গা। অনিত্য মানে যা নিত্য নয় তাকে বলে অনিত্য। তো অনিত্য শব্দের সরলত্ব এমন যা চিরস্থায়ী নয়। তো সংসারে কেউ কোনো বস্তু কখনো চিরস্থায়ী নয়। তো যা চিরস্থায়ী নয়, যাকে আপনি ধরে রাখতে পারবেন না, আপনাকে ছেড়ে যাবে, যা নষ্ট হয়ে যাবে, ক্ষণভঙ্গুর হয়ে যাবে, সেটাই তো দুঃখ। এ সংসারের সকল বস্তু আপনাকে ছেড়ে যাবে, না হলে ওদেরকে ছেড়ে আপনাকে যেতে হবে, ছাড়াছাড়ি হবেই। কারণ কোনো বস্তু নিত্য নয়। মায়ের স্তনে শিশু দুগ্ধ পান করছে, অমৃত। আচ্ছা, 2 বছর পরে প্রকৃতির নিয়মে মায়ের স্তনে দুগ্ধ থাকবে কি? 2-3 বছর পরে থাকবে কি? আর সন্তান যখন কিশোর হয়ে যাবে তখন মার কোলে উঠলে মানাবে তো দুগ্ধ পানের জন্য? ওই অবস্থাটা ছিল, আজ আর নাই। তো সংসারে সব বস্তুই অনিত্য, চিরস্থায়ী নয়। তো যে বস্তু চিরস্থায়ী নয়, যা ক্ষণভঙ্গুর, যা ধ্বংস হবে, তার থেকে তো আপনার দুঃখই পেতে হবে। আচ্ছা, যেখানে বই পুস্তক পাওয়া যায় তার নাম পুস্তকালয়। যেখানে ভোজন পাওয়া যায় তাকে বলে ভোজনালয়। যেখানে বিদ্যা শিক্ষা দান করা হয় তার নাম বিদ্যালয়। তো গোবিন্দ সংসারের একটা নামও দিয়েছেন, সংসার দুঃখালয়। সংসার দুঃখের আলয়। যদি বলেন বাড়ি গাড়ি, সুন্দরী স্ত্রী, পদ প্রতিষ্ঠা, যশ খ্যাতি, এতে সুখ নেই, মানুষ তাহলে সংসার করছে কেন? বললেন না,
সংসারে যে সুখ নাই তার সব থেকে প্রমাণ এখানে যে ভক্তগণ এসেছেন। এখানে এমন কেউ দৃঢ়ভাবে আপনি স্বীকার করতে পারবেন না সংসারে আপনি চিরসুখী। সে রাজা থেকে ভিখারি, পণ্ডিত থেকে মূর্খ, কেউ সংসারে সুখী নয়। সুখ নাই কবু এ সংসারে। সুখ কোথায় আছে? সুখ আছে মায়ার ওপারে। সুখ কোথায় আছে? সংসারটা মায়া। মায়া কেমন? মায়ার ওপারে সুখ আছে। যেমন আপনার দেহের কায়ার কৃত ছায়াটা এখন পড়েছে, আপনার দেহের একটা ছায়া পাশে পড়েছে না? তো দেহের ছায়ার যে ধর্ম, কায়া মানে দেহের কি সেই ধর্ম? ছায়া আমার দেহ থেকেই তো কৃত হয়েছে। তো ছায়ার ক্ষুধা তৃষ্ণা লাগে তো, ছায়ার ব্যথা আছে তো, সুখ অনুভূতি আছে তো? কথা বলুন, নেই, থাকতে পারে না। ছায়া, কিন্তু যার থেকে ছায়াটা প্রতিফলিত হচ্ছে সেই কায়া বা শরীরের ক্ষুধা তৃষ্ণা আছে, ব্যথা বেদনা আছে। এই সংসারটা হলো ছায়া স্বরূপ, মায়া স্বরূপ। এখানে প্রকৃত সুখ নাই। এই জন্য সুখ আছে মায়ার ওপারে। সংসারটা আমাদের, এই সংসারটা তৈরি হয়েছে ত্রিগুণ দিয়ে, সত্য রজ তম। এই ত্রয়ী গুণের সমষ্টিকেই বলে মায়া। তো মায়ার সংসারে সুখ নাই, কারণ এখানে কেউ কাউকে মন দিতে পারে না। তবে সুখ পেতে গেলে কি করতে হবে? দেখুন, সুখ পেতে গেলে যেটা করতে হবে সেটা হলো মাম ভজস্ব। গোবিন্দ বলছেন আমার ভজন করতে হবে। আগে বলেছি ছায়াতে কখনো অনুভূতি নাই, দেহের আছে, দেহের কায়ার ছায়াতে নাই। তেমন সুখ আছে ভজনে, সুখ আছে ভগবত চরণে, সুখ আছে ভগবানের বন্দনা অর্চনে কীর্তনে আর ভগবত ভজনে। এখন যতদিন আপনি গোবিন্দ চরণে বাসুদেবে ভক্তিযোগ যত ভবে, বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভবে, এটাই ভাগবতের ভাষা। এটাই সুখদেব গোস্বামী সুখ প্রাপ্তির উপায় বলেছেন, যে বাসুদেব ভগবানে আপনার যতদিন ভক্তি না হবে বা আপনি যতদিন ভগবানের ভজন না করবেন, ততদিন এই মায়ার সংসারে আপনি সুখের সন্ধান পাবেন না। যতটুকু সুখ বলে মনে করেছেন, যতটুকু সংসারে স্ত্রী পুত্র বাড়ি গাড়িতে সুখ দেখছেন, আসলে ওটা সুখ নয়। এদিকে ধ্যান দিন, যেটুকু সুখের মনে হচ্ছে সংসারে সেটা কেমন? দেখুন, একজন স্বর্ণ চেন ঘাটে খুলে রেখে স্নান করতে নেমেছেন, সেটা গলা থেকে পড়ে যায়। তো একটা পাখি এসে চেনটা তুলে নিয়ে উড়ে যাচ্ছে। উনি স্নান থেকে বিরত হয়ে ওই পাখিটির দিকে তাকিয়ে তাকিয়ে ছুটছেন। পাখিটি একটা বৃক্ষের শাখায় বসলো। শাখায় বসার সাথে সাথে উনি যখন তাকাচ্ছেন তখন থেকে স্বচ্ছ আর সেই নদীর জলে ওইখানে হাড়টা পড়ে আছে। নদীর জলের মধ্যে স্বচ্ছ চিকমিক করছে, ওখানে হাড় পড়ে আছে। স্পষ্ট দেখছে। হাড়টা যতবার ডুব দিয়ে তুলতে যায় ততবার পাচ্ছে না। আবার উপরে উঠে যখন জল স্থিতি হচ্ছে, দেখছে হাড়টা তো ওই, বারবার হাড়টা নিতে যাচ্ছে, হাড় পাচ্ছে না। এক মহাত্মা বসে বসে বললেন, হাড় ওখানে নাই, হাড়ের ছায়া দেখা যাচ্ছে কিন্তু ওখানে হাড় নাই। হাড় ওই বৃক্ষের শাখায় বাঁধিয়ে পাখি উড়ে গেছে। হাড় হলো বৃক্ষের শাখাতে, ওখানে ছায়াটা পড়েছিল। হাড় কি ওইখানে পাওয়া যাবে? তো সংসার হলো একটা মায়ার ছায়া। এখানে সুখ মনে হচ্ছে, হাড় মনে হচ্ছে, পাওয়া যাচ্ছে। আর আমাদের দুর্দশা কেমন জানেন? এটা তো জ্যৈষ্ঠী মাস, অমৃত রসময় আমগুলো গাছে বেশ রসালো, সিঁদুর রাঙা রাঙা হয়ে গেছে। তো বানর হনুমান এর আবার আম খেতে ভালোবাসে।
আম খেতে গিয়ে আম্রবৃক্ষের তলায় গেছে। আম বৃক্ষটা একটা সরোবরের একদম কূলে, একটা পুকুরের পুষ্করণীর একেবারে কূলে। আমগুলো লাল সিঁদুর রাঙা হয়ে পেকে পেকে গেছে। তো আমটি বানর হনুমানগণ যখন দেখছেন, তখন জলের দিকে তাকিয়ে গিয়ে দেখে জলের মধ্যেই সেই যে ছায়া পড়েছে সরোবরে। ও তখন মনে করছে উপরে লাফালাফি করে কি করব, নিচেই যখন আমটা আস্বাদন করিয়ে ঝুপঝাপ করে সবাই জলে ঝাঁপ দিয়েছে। আম পাবে তো, দেখা যাচ্ছে তো আম, বলে ওটা ছায়া। ছায়াকে খুঁজলে তুমি আমও পাবে না, আর অস্বাদন করতে পারবে না। এই জন্য শাস্ত্র বলছে সংসার হলো সুখের মতো দেখাচ্ছে, এটা ছায়া। আচ্ছা, আয়নার মধ্যে আপনি আপনাকে দেখেন, তো আয়নার মধ্যে আপনি আপনাকে যখন দেখেন, তো আয়নার মধ্যে যে মুখটা দেখা যাচ্ছে, ওখানে খাদ্য ঢোকানো যাবে? ওর মুখে খাদ্য দেওয়া যাবে? মুখ আছে তো, হা করলে হাও হচ্ছে, কিন্তু ওর মধ্যে খাদ্য, অথচ দেখছেন ওর মুখ। সংসারে দেখা যাচ্ছে সুন্দরী স্ত্রী, ভোগ বিলাস, অর্থবিত্ত, বাড়ি গাড়ি দেখা যাচ্ছে সুখের মতো, কিন্তু ওটা ছায়া, ওটা পাওয়া যাবে না। এই জন্য আজ পর্যন্ত সংসারে কেউ সুখী হতে পারেনি। এই জন্য সংসার এমন একটি জায়গা, এটি মায়া, এটি ছায়া। এই জন্য গোবিন্দ বললেন অনিত্যম অসুখম। এরপরে আর কোনো কথা চলে না, স্বয়ং ভগবান বলছেন সংসারটা চিরদিনের না, আর এটা অনিত্য, চিরদিন থাকবে না। আচ্ছা, এখান থেকে 60 বছর আগে এই স্ত্রী পুত্র আপনার ছিল, এখন যাদের বয়স 60 বা 50-60 বছর আগে স্ত্রী পুত্র এই ঘর আপনার ছিল, এখান থেকে আগামী 60 বছর পরে থাকবে। মাঝগানের এইটুকু আমার আমার করছেন কেন? মায়া তো ছিল না, থাকবেও না পরে। এই জন্য বলছেন সংসার স্বপ্ন মানো। নরোত্তম ঠাকুরদার মহাশয় বলছেন সংসার স্বপ্ন মানো, এটা স্বপ্নের মতো। আচ্ছা, স্বপ্নেতে আপনি রাজা হয়েছেন, বিমানে উঠে নীল নীলিমায় উড়ে বেড়াচ্ছেন, স্বপ্নেতে আপনি নীল সমুদ্রে সন্তরণ করছেন, সাঁতার কাটছেন, ঘুম ভেঙে দেখেন কোথায় রাজা? সেই ছেঁড়া খাতায় ছোট খাটেই তো শুয়ে আছেন। স্বপ্ন যখন দেখছিলেন মনে হয়েছে আপনি নীল আকাশে বিমানে উঠছেন, নীল সমুদ্রে সন্তরণ করছেন, সাঁতার কাটছেন। ঘরের মধ্যে কি আর সমুদ্র ঢোকে? ঘরের মধ্যে কি আকাশে বিমান চড়া যায়? ওটা স্বপ্ন। যখন স্বপ্ন ভেঙে গেল, তখন দেখলেন না, আমি তো স্বপ্নই দেখছিলাম, কোথায় রাজা হলাম? তো সংসারটা স্বপ্নই, দেখতে দেখতে ফুরিয়ে যায়। এই জন্য সংসারে যারা সুখ খুঁজছে, গোবিন্দ বলে দিয়েছেন এটা দুঃখালয়, এটা দুঃখের আলয়, এখানে সুখ খুঁজতে যেও না। তবে কি সংসারে সুখ নেই? আছে। সেটা কোথায় আছে? ছায়াতে নেই, কায়াতে আছে। সেটা কোথায় আছে? মায়াতে নেই। ভগবত ভক্তিতে সুখ আছে, ভগবত ভজনে সুখ আছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সুখ যে ভগবানের ভজনে আছে, এটা শোনা কথা, আমাদের উপলব্ধি হয়নি। যদি উপলব্ধি হতো, তাহলে আপনি সুখী তো চান, শান্তি তো চান, সেই পথেই যেতে। তার মানে সংসারের দুঃখময় সংসার, জ্বালাময় সংসার, যন্ত্রণাময় সংসার, ভগবত ভজনেই একমাত্র আনন্দ বা সুখ। এটি যদি ঠিকভাবে জানতেন, তাহলে ভজনের পথে এতদিন চলতেন। কিন্তু চলি না মানে উপলব্ধি করিনি। উপলব্ধি হয়নি, অপারেটরকেও এরা তাড়িয়ে দিয়েছে, রাখেনি। যেগুলো যন্ত্র সমস্যা হতে পারে, কি দুরবস্থা। এটা স্টানও নেই যে স্টানে রেখে কথা বলতে হবে। জয় রাধা। যাক, সব অবস্থায় রাজি থাকতে হবে, এটাই গুরু মহারাজ শিখিয়েছেন। তো কি বলেছেন? ভজনে সুখ আছে, কিন্তু ভজনে আগ্রহ নাই। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, সকাল থেকে পর্যন্ত আজ তো কোনো উপবাস না, রাতের আহারটা না করলেও দুপুর বা সকালে আহার করেছেন কিনা সকলে? আহারের সাধু শব্দ হলো ভোজন। তো সকাল থেকে পর্যন্ত আমরা কয়েকবার অনেক কিছু ভোজন করেছি। তো সবার কাছে জিজ্ঞাসা করুন, ভজন করেছে কিনা?
ভোজনটা হয়েছে আজকে 2 বার হোক 3 বার হোক, কিন্তু ভজন একবারও হয়নি। তার মানে আমরা ভোজন ভালোবাসি, ভজন ভালোবাসি না। তো আমাদের ভালো লাগাটা কোথায় আগে দেখতে হবে, আমার অবস্থানটা কোথায়। আমি তো সুখ চাইছি, শান্তি চাইছি, নিজের কল্যাণ চাইছি, তো চাইলেই তো হবে না। আচ্ছা, মেডিকেলে পাশ করে একজন ডাক্তার হয়ে বেরোতে গিয়ে তাকে খুব আরাম আয়েসে বাড়িতে সুখে থাকলে ডাক্তার হতে পারবে? কতটা পরিশ্রম করতে হয় একটা মেডিকেল ছাত্র ছাত্রী, দিন নেই রাত নেই এক করেই তাকে কত রেজাল্ট ভালো করতে হয়। তো সংসারে রোগ ভালো করবার জন্য ডাক্তার হতে গেলে যদি এতটা বছর তোমার এতটা পরিশ্রম করতে হয়, তো তুমি সুখী হবে, আনন্দ পেতে বাবা বারবার তুমি জানো না, মরিও না, সমস্যা হয়ে যাবে। শাস্ত্র বলা হচ্ছে তাহলে তুমি ভবরোগ সারাতে চাও, দুঃখ তাড়াতে চাও, সেজন্য পরিশ্রম করা লাগবে না। দুটো টাকা রোজগার করার জন্য মানুষ মজুরি খাটে, জন খাটে। দেখবেন আরো বাড়িয়ে দাও, শব্দ কমে গেছে, বাড়িয়ে দাও। জয় রাধে, জয় রাধে। তো কি হয়েছে, 500 টাকা রোজগার করার জন্য কঠোর রৌদ্র তাপে শীতে একটা বাস হেল্পার দেখবেন কতটা চিৎকার করে সারাদিন। তো রুজি রুটির জন্য যদি এতটা পরিশ্রম করতে হয় রাত দিন, তারপরেই তো দুটো টাকা নিয়ে সংসার চালাবে, ওদের মুখে অন্ন দেবে। তো তেমনি যদি সংসারী অর্থ, সংসারী ডাক্তার হতে গেলে এতটা পরিশ্রম করতে হয় তোমাকে, তবে বিনা ভজন বিনা সাধন বিনা তুমি সুখী হতে চাও কি করে? তুমি আনন্দ চাও কি করে? হ্যাঁ, বছরে 3 দিন নামযজ্ঞ শুনবো, 5 দিন দুর্গা পূজাতে একদিন মাংস খাবো, একদিন লুচি খাবো, ভালো পোশাক পরবো, মেয়ে জামাই আসবে, গাড়িতে করে ঘুরবো অতিমা থেকে। হ্যাঁ, আমাদের ধর্মকর্ম মানে এই, বাড়িতে একদিন কালী পুজো করবো। আমরা বুঝেছি ধর্ম মানে এগুলোই, ওই বছরে 5 দিন 7 দিন গুণে এইগুলি। ধর্ম হলো নিত্য বস্তু। আহারটা যেমন আপনি নিত্য করেন, ভগবত ভজনটা আপনাকে নিত্য করতে হবে। হেলে দুলে গীতা পাঠ করে কি বলে জানেন মানুষ? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী। এই শব্দটা গীতার মূল মন্ত্রে আছে, ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী। হেলে দুলে পড়ে ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী, মানে ত্রিসন্ধ্যা আহ্নিক করলে, ভজন করলে তুমি সংসার থেকে, জন্ম মৃত্যু থেকে মুক্ত হবে। কথাটা পড়ি বটে, ত্রিসন্ধ্যার জায়গায় 1 সন্ধ্যাও খোঁজ নাই, অথচ সে মুখে বলছে ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী। তুমি যে মুক্তি চাইছো, এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি চাইছো, তো তুমি ত্রিসন্ধ্যা করো কি? আশ্চর্য দেখুন, মানুষ মৃত্যুর সময় পর্যন্ত তার মুখে আহারের দেওয়ার ব্যবস্থা থাকে, ফলের রস বা যা সে খেতে ভালোবাসে। মৃত্যুর দিন পর্যন্ত তাকে আহার জোগাতে হয়, ভোজন করাতে হয়। অথচ মৃত্যুর দিন যে ভজন করে মরলে উদ্ধার হওয়া যায়, সে তার অনুসন্ধান নেই। মৃত্যুর দিন পর্যন্ত আমরা মুখে ফলের রস জোর করে কেউ দিলে দেয়, অথচ ভজন ভেতরে যায় না। খাওয়া পড়ার জন্যই সংসার, ভোগ বিলাসের জন্য সংসার। তো যদি ভোগই করব, কামনা বাসনা পূরণ করব, তো শুকর কুকুর হয়ে আসতে পারতাম। ওখানে তো ভোগে বাধা নেই, কামনা বাসনা বাধা নেই। মনুষ্য জীবনটা ভোগের জন্য না, কাম কামনা পূরণের জন্য না, ওটা শুকর কুকুর ভোগ জনিতে সম্ভব। মনুষ্যর কাজ অনেক উপরে। মানুষ সাধারণ নয়, মনুষ্য জন্মটা চাইলেই পাওয়া যায় না, এটা দেবতারাও চেয়ে পায় না, এটা দুর্লভ, সুদুর্লভতম। মনুষ্য জন্ম পেয়ে যারা মনে করলো এই আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় দিয়ে শুধু ভোগ করতে এসেছে, তবে তাদের দুঃখ কোনো কালেই ঘুচবে না। তারা সুখের সন্ধান জানেনি, তারা এই ভজনশীল দেহ পেয়ে, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আর তাদের জীবনটাই ব্যর্থ করলো। আগামী জন্মে অপেক্ষা করছে তার জন্য ওই পশুজনী। শুকর কুকুর জন্মে গেলে ওখানে ভোগ করতে কোনো বাধা নেই, কিন্তু শান্তি পাওয়া যাবে না।
দেখুন, মনুষ্য জন্মটা আর পশু পাখির জন্মটা এক নয় কেন? আচ্ছা, মানুষ ব্যতীত সব প্রাণীর জিহ্বা আছে কিনা? সাপ, ব্যাঙ, বাঘ, ভাল্লুক, কুকুর সকলের জিহ্বা আছে কিনা? কিন্তু ওদের জিহ্বা আপনার মতো কৃষ্ণ উচ্চারণ হয়, ভগবানের নাম উচ্চারণ হয় কেন? হয় না। জিহ্বাটা তো ওদের আমাদের থেকে বড়। একটা কুকুর তো আমার থেকে বেশি উচ্চ কণ্ঠে চিৎকার করতে পারে, কৃষ্ণ বলতে পারে না কেন? ভগবান দেখিয়ে দিচ্ছেন, ভগবান বলার জন্ম পেয়েছো তুমি। জিহ্বাটা কৃষ্ণ বা ভগবান জপের জন্য, ভজনের জন্য। ওদের জন্মটা ভজনের জন্য না, তাই জিহ্বা তোমার থেকে বড় হলেও ওদের কৃষ্ণ নাম আসে না। আচ্ছা, মানুষ ছাড়া কোনো প্রাণীর হাত আছে? বাঘ, ভাল্লুক, গাভী, বানর যা আছে, যা কিছু প্রাণী আছে, তাদের কোনো হাত? বানরের হাত নাই, কুকুরের হাত নাই, সিংহ বাঘের হাত নাই। ওরা চতুষ্পাদ বিশিষ্ট জীব বা প্রাণী। ওরা পা দিয়েই হাতের কাজ করে, হাত দেয়নি কেন ওদের? মানুষকে যেমন দ্বিভুজ দুটো হাত দিয়েছেন প্রভু, ওদের দেয়নি কেন? কি মনে হয় আপনাদের? ওনার সৃষ্টিতে ভুল আছে? ভগবান ভুল করে ওদের সৃষ্টি করেছেন? বললেন না, ওদের হাত দেয়নি এই জন্য ওদের কোনো উপাসনা নেই, ওদের কোনো সাধু সেবা, গুরু সেবা, বৈষ্ণব সেবা, গোবিন্দের চরণে ফুল তুলসী দেওয়ার ওদের প্রয়োজন নাই। ওরা ভোগ করতে এসেছে। ওরা মহামহা পাপের কারণে ওরা মনুষ্য জন্ম পেয়েও ভজন না করে, আর তারা মায়াতে বদ্ধ হয়ে, মায়ায় আবদ্ধ হয়ে ওরা পাপ কর্ম, অপরাধ কর্ম, ভগবত বিমুখতা ছিল। তাই আমি ওদের ভোগ করতে, কর্মফল ভোগ করতে পাঠিয়েছি। হাত মানুষের আছে কেন? এই হাত দিয়ে সে গুরু সেবা করতে পারে, বৈষ্ণব সেবা করতে পারে, পিতামাতার সেবা করতে পারে, গোবিন্দ গৌর চরণে দুটো ফুল তুলসী দিতে পারে, হাতটা তুলে ভগবানকে ডাকতে পারে, দুবাহু বাড়িয়ে ভগবানের নামে জয়ধ্বনি দিতে পারে। এই জন্য তো হাতটা তোলা। কিন্তু সেই হাত কাজে লাগালাম? মানুষ, অনেক মানুষ শৌখিন হয়, দেখবেন এক একজনের এক এক রকম শখ। কুকুর পোষে, বিদেশি কুকুর। সেই কুকুরে কি করে জানেন? বিকাল হলে আবার বেড়াতে নিয়ে যায়। বেড়াতে কুকুর দেখবেন বেড়াতে নিয়ে যায়, গাড়িতে নিয়ে যায়, প্রাইভেট কারেও তোলে। আর মাঝে মাঝে সপ্তাহে মাসে কুকুরকে ভালো সুগন্ধ সাবান মাখায়। যে হাত দিয়ে সে কুকুরের গায়ে, বিড়াল পোষা বিড়ালের গায়ে সাবান মাখায়, সেই হাত দিয়ে একদিনও সে পিতামাতার চরণ ধুয়ে দেয়নি, মন্দির মার্জন করেনি, কোন গুরু সাধু তাদের চরণ ধৌত করেনি। অথচ কুকুর বিড়ালকে সে সাবান মাখায়, শখের বিড়ালকে। এটি কি মনুষ্য জন্মের সার্থকতা? এটি কি মনুষ্য জন্মের সার্থকতা? সার্থকতা নয়। এই জন্য জিহ্বা অন্য প্রাণীর থাকতেও ভগবান নাম বলতে পারে না, আর আর হাত অন্য প্রাণীর গোবিন্দ দেয়নি। আচ্ছা, আপনারা লক্ষ্য করেছেন আপনার বাড়ির কুকুরটা, সিগালটা, বাঘ ভাল্লুককে কখনো মানুষের মতো প্রাণ খোলা হাসতে দেখেছেন? কথা বলুন। হাসতে দেখেছেন? কাঁদতে দেখেছেন? ওদের কাঁদতে দেখেছেন? হাসতে কোনো প্রাণীর আপনি হাঁসগুলো, মরকগুলোকে হাসতে দেখেছেন? কিন্তু ব্যথা পেলে চিৎকার করতে, চোখে জল আসতে দেখেছেন। গোবিন্দ বললেন, শোনো, ওরা মহা পাপের দ্বারা পশু জন্মিতে গেছে, ওদের দুঃখ ভোগ করারই জন্মে, ওদের হাসবার বা সুখের জন্ম আমি ওদের দেইনি। এই একটা কথা এখান থেকে নিয়ে যান না। মানুষকে আনন্দ দেওয়ার জন্য ভগবান সৃষ্টি করেছেন, পশু পাখি আনন্দ দেওয়ার জন্য সৃষ্টি করেনি। এই জন্য কোনো প্রাণী হাসে না মানুষ ছাড়া। একটা শিশু বাড়িতে হাসলে দেখবেন আর্ধেক, মানে পুরো পরিবারের দুঃখ আর্ধেকটা দূর করে দেয় একটা শিশুর নির্মল হাসি, সরল হাসি। দাদা, এটা দরকার নেই, দাদা এখানে বসুন, আপনি ডিস্টার্ব হচ্ছে, বসুন। এই বাবা, আপনি বসুন। এগুলো কি এখন রাত 10টায় জোগাড় করার কথা? জয়রাধে, বসুন। কি বলা হলো? হাসতে ওরা জানে না, ওরা কাঁদতে জানে, ব্যথা অনুভব করতে জানে। মানুষ আনন্দ থেকে এসেছে। উপনিষদ বলেছেন, সিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্র। তুমি অমৃত থেকে এসেছো, তুমি ভগবান থেকে এসেছো, তাই আনন্দ তোমার জন্য, সুখ তোমার জন্য। কিন্তু সেই সুখ যে ভগবত ভজনে, সেটা আজও অনুভূতি হলো না।
সুখ ভগবানের ভজনে। সুখ ভগবানের ভজন ছাড়া আসতে পারে না। ন হত হন্য শিবপন্থা বিশিতা সংসিতা বিহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবে। ভগবানের ভক্তি ব্যতীত তুমি শান্তি সুখ পাবে না, আজও কেউ পায়নি। এই জন্য শাস্ত্র বলেছেন যে তোমাকে শান্তি পেতে গেলে অন্তত তুমি তো সুখ চাও। দেখুন, মানুষ ভগবানকে চায়, কিন্তু সে জানে না আমি ভগবানকে চাইছি। ভগবানকে চায় আবার সে জানে না ভগবানকে চাইছি, পরস্পর বিরোধী কথা কেমন? দেখুন, মানুষ ভগবানকে চায়, কেমন চায় আমি বলছি। আচ্ছা, ভগবানের থেকে বৃহত্তম তত্ত্ব আর কি, বড় তত্ত্ব, সহজ কথায় বড় আর কেউ আছে? ভগবানের থেকে বড় কি কেউ আছে সংসারে? মানুষ দেখবেন, বড় যদি বলি, ভগবান যদি সর্ববৃহৎ তত্ত্ব বলি, তাহলে মানুষ ভগবানকে চাইছে। চাইছে মানে মানুষ বড়কে চায়। 10,000 পেলে সে কি চায়? 10,000 হলে সে কি চায়? লাখ চায়। এভাবে বারবার ভাগবতে বিঘ্ন হলে হরিকথা সমস্যা। কি বলছিলাম বাবা? যদি লাখ হয় তাহলে সে 50 লাখ চাই, কোটি চাই, এভাবে তো সে বাড়াতে চায়। বড় চায় কিনা? তার মানে সে বড়কেই চাইছে। এই বড়কে চাওয়া মানে বড়র বড়, সে বৃহৎকে চাইছে, কিন্তু তার মনে চাওয়াটা বড় আছে, কিন্তু প্রকৃত বড় যে কে, প্রকৃত বৃহৎ তত্ত্ব যে কে, সেটা অনুভূতি হয় না। আর ভাগবত কি বলেছেন? বড় সবাই চায়। আরেকটা জিনিস হলো ভগবান সুন্দর, তার থেকে সুন্দর কি কিছু আছে? তার সৃষ্টি এত সুন্দর, নীল সমুদ্র কত সুন্দর, প্রস্ফুটিত সুগন্ধময় শিশিরসিক্ত ফুলগুলো কত সুন্দর, পাখিদের কলকুঞ্জন কত সুন্দর, আকাশে স্নিগ্ধ চন্দ্রের কিরণ কত সুন্দর, নীল নীলিমা কত সুন্দর, নক্ষত্র খচিত আকাশ কত সুন্দর। আচ্ছা, এই সুন্দরকে যিনি রচনা করেছেন তিনি কত সুন্দর। তো মানুষ দেখবেন গান শুনতে চাই, সুন্দর গান, দৃশ্য দেখতে চাই, সুন্দর দৃশ্য চাই কিনা? তার মানে সে বড়কেও চাইছে, সুন্দরকেও চাইছে, ভগবানকে চাইছে, কিন্তু উপলব্ধি নাই। যেমন ছোট বাচ্চার কাছ থেকে পুতুল খেলছে, তো ছোট ছোট বাচ্চা বালক বালিকারা পুতুল খেলছে, ওকে গিয়ে বলবেন এই মাটির পুতুল ভেঙে যাবে, এর কোনো মূল্য নেই, তুমি সোনার দলা নাও। তো ছোট শিশু যারা ঘর বাড়ি তৈরি করে বিবাহ দিচ্ছে, চড়ুই ভাতি করছে, পুতুল খেলছে, ও সোনা নিয়ে পুতুলগুলো আপনাকে দেবে? কেন দেবে না? কারণ ওর এই বোধ আসেনি যে মাটির পুতুলের থেকে সোনার মূল্য অনেক। এটা যখন বড় হবে তখনই সে মাটি ফেলে দিয়ে, যখন তার স্বর্ণ, এই যে মূল্যবান ধাতু মূল্যবান, এটা বোধ হবে, তেমনি আমাদেরও বড়কে চাইছি, সুন্দরকে চাইছি, কিন্তু কোনটা বড় কোনটা সুন্দর এটার উপলব্ধি করছে না। এই জন্য উপনিষদ কি বলেছে জানেন? খুব মার্মিক কথা, শুনুন, এক পা এগিয়ে যেতে পারবেন। উপনিষদ বলেছেন, ভূমাইব তত সুখম নালপে সুখমস্তি। আহা, বড় মার্মিক উপনিষদের ঋষিদের অনুভব। বলেন অল্পতে সুখ নাই, বড়তে ছাড়া সুখ হয় না। কি বলা হলো? অল্পতে সুখ নাই। অল্পতে সুখ নাই কেমন? আপনি মন্দিরে একটা প্রদীপ জ্বাললেন, মৃদুমন্দ বাতাস লাগলে ওটা নিবাপিত হবে কিনা? নিভে যাবে কিনা? যাবে কিনা? কিন্তু ঘরের চালে আগুন লাগলে, বাতাস লাগলে নিভবে, কি হবে তখন? দুটোই তো আগুন, একটা বাতাস লাগলে নিভে যাচ্ছে আর একটা বেড়ে যাচ্ছে, কেন?
হলো বড়টা বেড়ে যায়, ছোটটা নিভে যায়। আচ্ছা, সমুদ্রের যে তরঙ্গ, কক্সবাজার, দীঘাতে, পুরীতে যখন যান, ওই যে তরঙ্গ হচ্ছে, ওর থেকে শঙ্খ তৈরি হচ্ছে, আর কত নয়ন অবিরাম দৃশ্য দেখছেন, তরঙ্গের পরে উচ্ছ্বাসিত তরঙ্গ আছাড় খেয়ে পড়ছে। তো ওই তরঙ্গ থেকে যদি এক ঘটি জল তুলে নেন, ওই এক ঘটি সমুদ্রের জলও তো সমুদ্রের জল, ওর মধ্যে তরঙ্গ হবে, ঢেউ খেলবে? যদি বলেন কেন খেলছে না, ও ক্ষুদ্রের মধ্যে চলে এসছে, ছোটর মধ্যে আসলে আর তরঙ্গ হয় না। হয় কি? কোনোদিন হয় না। আচ্ছা, লক্ষ্য করুন, আরো একটা দৃষ্টান্ত দিয়ে যায়। মায়েরা যেখানে রান্না করে, সেই রন্ধনশালার রান্নার ঘরের ধোঁয়াগুলো আটকে গেলে রান্নাঘরে কি হয়? ঝুলকালি হয় তো, হয় কি না? কিন্তু এই ঝুলকালির ধোঁয়াগুলো ওই প্রকোষ্ঠের মধ্যে আবদ্ধ হয়ে থাকলে ঝুলকালি হয়, কিন্তু পাইপ দিয়ে ধোঁয়াটা যদি আকাশে উড়িয়ে দেন, আকাশে ঝুলকালি হয় তো? কি হয়? ওখানে গিয়ে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি নামে, ধরিত্রী শীতল হয়, মরা বৃক্ষগুলো উজ্জীবিত হয়ে ওঠে। ছোট জায়গায় থাকলে ঝুলকালি হয়, আর মহাকাশে গেলে মেঘ হয়। বড়তে ছাড়া সুখ নাই, বড়তে সুখ নাই, বড়তে ছাড়া সুখ নাই। সংসারটা খুব ক্ষুদ্র, আর ভগবানের ভজন রাজ্যটা, ভক্তি রাজ্যটা অনেক বড়। সংসারে তো ওই বউ, ছেলে মেয়ে, বাবা মা, আমি, খাও দাও, চার দেয়ালের মধ্যে সুখে থাকো। এই বড় চিন্তা না করলে ওই প্রকোষ্ঠের মধ্যে আপনি সুখ পাবেন না। একটা দৃষ্টান্ত দেই, পুরানো দৃষ্টান্ত, এর আগে শুনেছেন। একটা মাছকে ছোট জলের পাত্রে রাখলেন, বেশিক্ষণ টিকবে? ছোট বাটির মধ্যে একটা মাছ রাখলেন, টিকবে কি? কেন? জলেই তো মাছ বাঁচে, ওতে তো জল আছে। বাঁচছে না কেন? হলো অক্সিজেনের অভাব হচ্ছে। মাছটা যখন ছটফট করছে, তখন বিধাতাকে বলছে, স্রষ্টা, হে ভগবান, কারো হৃদয়ে দয়া সৃষ্টি করে আমাকে একটু পুকুরে ছেড়ে দাও না, বাটি থেকে, তাহলে আমি মরতাম না, যন্ত্রণায় কাতর হতাম না। আচ্ছা, পুকুরে দিলে যখন চৈত্র মাসে পুকুর শুকিয়ে যায়, তখন ও ছটফট করছে, কাঁদায়, বলে, প্রভু, আমি তো ক্ষুদ্র, আমার জ্ঞানও সীমিত, আমার চাওয়াটা ঠিক হয়নি। আমি বাটি থেকে পুকুরে এসে দেখলাম পুকুরও শুকায়। ও তখন বলছে, প্রভু, আমার চাওয়াটা ভুল হয়ে গেছে, আমি ক্ষুদ্র, আমাকে এক কাজ করো, আমাকে একটু খাল বিলে দিয়ে দাও। কারো দ্বারাই তার হৃদয়ে দয়া সৃষ্টি করে খাল বিলে দিয়ে দাও। আচ্ছা, খাল বিলও তো বৈশাখে শুকায়, শুকায় কিনা? ও বারবার বলছে, প্রভু, তোমার চরণে নিবেদন, আমি চাইতে জানি না, আমি বারবার ছোট চাইছি, অল্প চাইছি, তুমি কৃপা করে আমাকে একটু নদীতে দিয়ে দাও তো। আচ্ছা, নদীগুলো কি এখন বেঁচে আছে না মারা যাচ্ছে? তো নদীও যদি শুকায়, বেতনাও গেছে, কপোতাক্ষও যাচ্ছে, তখনও বলছে, প্রভু, বারবার ভুল করছি, বারবার অল্প চাইছি, তুমি একটা কৃপা করো তো প্রভু, আমাকে একটু বঙ্গোপসাগরে দিয়ে দাও কারো দ্বারা। ওখানে দিলে আর কষ্ট পাবে, শুকাবে পুকুর খালের মতো? আমার বলবার অভিপ্রায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই সংসারটা ক্ষুদ্র জায়গা, এখানে একটু স্বার্থে আঘাত পড়লেই প্রিয়জনই আপনার শত্রু হয়ে দাঁড়ায়, প্রিয়জনই আপনাকে দুঃখ দেয়। আপনি এদের জন্য, এদের সুখের জন্য যদি কিছু না করতে পারেন, আপনাকে ছুড়িয়ে ফেলে দেবে, আপনার আর প্রয়োজন নাই। বলে, সংসার অল্প জায়গা, কিন্তু গোবিন্দ চরণ আশ্রয় করো, ওটার থেকে বড় জায়গা, ওটার থেকে সুন্দর জায়গা আর নেই। সাগরে পড়লে মাছের আর জলের অভাব হবে না। এই কথা বুঝেও বুঝছি না কেন? যদি বলেন শুনছি তো, জানছি তো যে ভজনে ছাড়া সুখ নাই, ভগবত ভজনে ছাড়া আনন্দ নাই, সৌন্দর্য নাই, তবু পড়ে আছি কেন? আছি কেন জানেন? আচ্ছা, আমার যদি হার্ট অপারেশন হয় আর ডাক্তার যদি আমার শরীরকে অবশ করে কাটে, আমি বুঝতে পারবো তো কাটার সময়? 12 ইঞ্চি চিরে ফেললো, দুটো বুক আলাদা করে ফেললো, হার্ট, আমি বুঝতে পারছি না কেন সেই সময়? কথা বলুন, কেন বুঝতে পারছি না? অবশ করা, অবশ করে কাটা ছেঁড়া সেলাই করলে রোগী বুঝতে পারে না। পরে যখন ওই মেডিসিনের যে সময়সীমাটা পার হয়ে যায়, তখন যন্ত্রণাটা অনুভূতি হয়। ঠিক এর উত্তর হলো, ঠাকুর মশাই বললেন, যাদের হৃদয়ে অধিক ভোগ বাসনা, কামনা বাসনা, তাদের ওই শাস্ত্র কথা, সাধু কথা তারা অনুভব করতে পারে না। যেমন অবশ করে কাটলে বোঝা যায় না। আমাদের হৃদয় কামনা বাসনায় এত অচেতন হয়ে আছে,
আমি কেন, এখানে ব্রহ্মা এসেও যদি আপনাকে উপদেশ দেয় ও কাজ হবে না, অবাস করা তো। এই জন্য অনেক মানুষ প্রশ্ন করে, এত হরিনাম শুনছি, এত কথা শুনছি, কাজ হচ্ছে না কেন বাবা? কাজ হচ্ছে না এই কারণে, আপনার জ্ঞান বা চেতনা যেখানে গেলে যা করলে চেতনা ফিরে পান, কামনা বাসনায় ভোগে আপনার চেতনাই লুপ্ত হয়ে গেছে, বিবেক লুপ্ত হয়ে গেছে, বিচার নেই আপনার। কি করা উচিত, কি জন্য এসেছি, মৃত্যুর পরে কোথায় যাব, এইসব বিচার নেই আপনার। খাও দাও ভর্তি করো। আমাদের সঙ্গীত কি জানেন? জীবনটা তো মস্ত বড়, খাও দাও হলো একরকম, খাও দাও ভর্তি করো, এই হলো আমাদের জীবন। টাকা চাই, সুন্দরী রমণী চাই, ভালো মন্দ খাবো, জিহ্বার লালসা মিটাবো, হয়ে গেল। অত সোজা জীবন, অত সোজা। আমাদের বিবেকটাই অবশ হয়ে গেছে, আমাদের বিচারগুলোই অবশ হয়ে গেছে। কি করতে এসেছি, কি করা উচিত ঠিক নেই। রেল স্টেশনে গিয়ে টিকিট মাস্টারকে যদি বলেন যে কোনো স্টেশনের টিকিট দেন, দেবে? টাকা দিলে দেবে? যে কোনো স্টেশন হয়? উনি বলবেন আপনি কোন স্টেশনে যেতে চান বলুন। তা আপনি যেতে চান কোথায় মরার পরে? আপনি আপনার মঙ্গল চান কি? মরার পরে কোথায় যেতে চান? এ আদৌ ঠিকানা নেই। কোথায় যাবেন তার ঠিকানা নেই আপনার। ঠিকানা ওই আয় করো, খাও দাও, ভোগ বিলাস করো, এই। আর 5 দিন দুর্গা পূজায় হই হুল্লোড় করো, 2 দিন কালী পূজা, তো কালী পূজা হয়ে গেলেই বাসি। পরের দিন বড় প্যাকেটে নিয়ে 4 পা 2 পা নিয়ে আসে। বাড়ি পুজো হলো, জামাই মেয়ে এলো, কোন রকমে একদিন নিরামিষ খেলো, পরে জামাই নিয়ে 4 পা 2 পা আনতে যায়। কত বড় দুরবস্থা হলে এই হয়। আমাদের সমাজে এখন একদিন কালী পূজা হয়, পরের দিন 3 নাইট যাত্রা গান, নাচ গান। মা ওগুলো ভালোবাসে? এই হলো দুরবস্থা। ধর্মকে জানতে হবে, সুখ কোথায় আপনাকে আগে জানতে হবে। গীতা, ভাগবত, ভগবান, মহাপুরুষ, ঋষিগণ এটা প্রতি পরতে পরতে বলে গেছেন। এগুলো জানিয়ে গেছেন যে তুমি সুখ চাও, শান্তি চাও, তুমি জীবনে অত্যান্তিক কল্যাণ চাও, তবে সেই চাওয়ার পথটা আগে তোমাকে জানতে হবে। 2 টাকা রোজগারের জন্য কত পরিশ্রম, একজন ডাক্তার মাস্টার হওয়ার জন্য কত পরীক্ষা, কত পরিশ্রম। আর জীবনটা সুন্দর করবে, আনন্দময় করবে, তার জন্য ভজন পরিশ্রম দিতে রাজি নই আমরা। এই জন্য নিবেদন করব যে ফিরে আসুন। এই সংসারটা স্বপ্ন, এখানে রঙিন। আচ্ছা, সংসারটা রূপ কেমন জানেন? আপনার সিনেমা হলে গেছেন তো? আমি গেছি বহুবার। সিনেমা হলে যে ওখানে অগ্নি লেগেছে দেখাচ্ছে, পর্দায় দেখায় না, একটা বাড়ি পুড়ে যাচ্ছে। আচ্ছা, ওই পর্দার মধ্যে আপনি দেখছেন আগুন জ্বলছে দাও দাও করে, একটা বস্তি পুড়ে যাচ্ছে। যদি সত্যি আগুনটা সত্যি হতো, ওই পর্দা থাকতো কি? পর্দা পুড়ে যেত কিনা? টিভির মধ্যে আগুন দেখছেন, টিভির মধ্যে সত্যি আগুন থাকলে আগে তো টিভিটাই পুড়ে যেত। দেখা যাচ্ছে আগুন, অথচ আগুন নাই। সংসার দেখা যাচ্ছে এরকম স্বপ্নের মতো, এখানে প্রকৃত সুখ নাই। সমুদ্র দেখছেন সিনেমার পর্দায়, ভেজে তো, পর্দা ভেজে তো। নূতন সিনেমা তখন, স্বভাব চলচ্চিত্র তখন শুরু হয়েছে ভারতে। এক আকাট মূর্খ কৃষক সিনেমা দেখতে গেছে। তো সেটা প্রথম যুগের কথা। তো সিনেমা দেখতে গেলে সে মনে করেছে কাছ থেকে দেখতে গেলে আরো বেশি ভালো দেখা যাবে। সিনেমা হলের একদম সামনে গিয়ে বসেছে। কাছ থেকে দেখতে দেখতে একটা ট্রেন আসছে। ও করেছে কি, সে ট্রেন দেখে মনে করেছে ট্রেন তো আমার গায়ের উপর এলো, চাপা দিল, চিৎকার করে ওঠে, আরে আরে এটা ট্রেন থামাও, ট্রেন থামাও, আমাকে মারতে আসছে। সে হল কাঁপিয়ে দিয়েছে, মৃত্যু ভয় তো সবার আছে। সিনেমা হলের পর্দায় ট্রেন দেখলে ওটা গা পর্যন্ত আসবে না, সমুদ্র দেখলে পর্দা ভিজবে না। তেমনি সংসারে প্রকৃত সুখ নাই, দেখা যাচ্ছে সুখের মতো। সুখ যদি থাকতো, যারা ধনী, যারা বহু অর্থবিত্তের মালিক, তাদের যন্ত্রণা থাকতো না। এই জন্য সুখ ভগবত ভজনে, সুখ একমাত্র গোবিন্দ চরণে। এই চরণটা পেতে হবে, এই ভজনে আসতে হবে। ভজন করুন, ক্ষতি নেই, ভজন করুন। এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা সেকেন্ড, এটা যে কত মূল্যবান তা একদিন বুঝবেন। আপনার জীবনে আজকের রাতটা হারিয়ে যাচ্ছে, এটা আর পাবেন না।
এই মুহূর্তটা আপনার আয়ু থেকে কাটা পড়ছে। মানুষ একদিনে মরে না, প্রতিদিনই মরে, প্রতি সময় মরে, একদিনে কেবল শেষ হয়। আমার আয়ু 50 বছর, আমার 40 যদি বয়স হয় এখন, আমি কয় বছরের মরা, মানে সামনে বাকি আছে কয় বছর, 10 বছর, মানে আমি 40 বছর মরেছি আর 10 বছর কেবল বাকি আছে। এই কাপড়টার লংজিভিটি 6 মাস, যদি 5 মাস বয়স হয় ওর থাকবে ক মাস, মানে 5 মাসেরও জীর্ণ হয়ে গেছে, মরে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না। মানুষ মরে না একদিনে, একদিনে শেষ হয়, মরছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। মানুষ মনে করে কি মরার সময় ভগবানকে ডাকলে, কৃষ্ণ বললে উদ্ধার হবে। মরার সময়টা ওই না, মরার সময়টা প্রতি মুহূর্ত। প্রতি মুহূর্তই আমার আয়ু কেটে যাচ্ছে, আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এই জন্য মানুষের উচিত অন্তত মৃত্যু চিন্তা করেও একটু ভগবানের স্মরণ করা। কারণ মৃত্যুর সময় যদি আপনি ভগবত চিন্তা না আসে, তাহলে যে ক্ষতি হবে তা পরিপূরণ করতে পারবেন না। সে ক্ষতি আপনি পূরণ করতে পারবেন না মৃত্যুর সময় যদি আপনার চিন্তা আসে। মনে পড়ে এক সাধু বাবা আসতেন, গুরু মহারাজ আসতেন, তার শিষ্যকে বলছে, দেখ বাছুর যখন মায়ের বাটের দুধ ছেড়ে দেয় তখন মা গাভী ওই বাছুরের আর খুব বেশি খোঁজ খবর নেয় না। পাখি যখন নিজে উঠতে শেখে তখন মা পাখি আর ওর খোঁজ নেয় না। তোর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, মানুষ করেছিস, ডিউটি কর্তব্য ছিল, ঠিক আছে, এখন আবার নাতি নিয়ে এত টানাটানি কেন? নাতির মুখ না দেখলে বাঁচবে না, ওদের কাঁধে না নিলে আমার দিন ভালো যাবে না। তা আর কবে ছাড়বি এসব? পাখিরা তো উঠতে শিখলে মা তাদের ছেড়ে দেয়, গাভীর বৎসটি দুগ্ধ ছেড়ে দিলে আর মা অত খোঁজ তার নেয় না। তো তুই ছেলে মেয়ে মানুষ করেছি, এইবার মনটা, এইবার ভালোবাসাটা ভগবানকে দে। তোর তো যাওয়ার সময় আসছে, ওখানে আবার নাতি নাতনি ভর করেছে। অনুষ্ঠানে যাওয়া তার নাতি কোলে নিয়ে, অনুষ্ঠান মাথায় তোলে, সে নাতিকে আর বসে ভাগবত শুনবে? ওই ওদের নিয়েই টানা, কি বাদাম খাবি, পাপড় খাবি, ওই ভাগবত হয়ে গেছে। অত মায়া কেন তোমার? অত মায়া কেন তোমার? এইবার অন্তত ভগবত দিকে মন দাও। ওই করেই যদি ফেসে যাবে, ওই করেই যদি ফাঁসতে যাবে, তো ভজন করবে কখন? খুব মুখে হেলে দুলে গাইবে, কেউ কারো নয়। বিজয় বাবুর গান কি গায়? এই পৃথিবী যেমন আছে, খুব হেলে দুলে গায়, ভাবে গায়, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর, এইটা ভেবে হেলে দুলে গায়, দুলে গায়, কিন্তু মন স্পর্শ করে না। এদের নিয়েই মাতামাতি। বলছে, বাবা তুই যে সংসারে আসিস, আশ্রমে আয়, একটু ভজন করে সময়টা কাটা। বললেন, বাবা নাতির মুখ না দেখলে তো আমার ভালো লাগে না। বাবা বুঝলেন, নাতির মুখ দেখো। 6 মাস পরে গুরুদেব এসে শোনেন উনি মারা গেছে সেই শিষ্য। কিন্তু তার ছেলেরা এক অদ্ভুত সংবাদ দিল, সত্য ঘটনা শুনুন। ছেলেরা বলছে, গুরু মহারাজ বাবাকে তো অনেকবার বলেছেন, আশ্রমে যায়নি, ভজন সাধন করলো না, কিন্তু বাবা মারা যাওয়ার পরে 2 দিন পর আমাদের বাড়ি একটা কালো কুকুর আসে, আর এই কুকুরটা ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকায়, চোখে জল ঝরে, পাশ দিয়ে পেটালেও বাড়ি ছেড়ে যায় না। কুকুরটা ওই দেখুন গুরুদেব, ওই দেখুন আমাদের দিকে তাকিয়ে আছে। গুরুদেবকে দেখে কুকুরটার জল চোখ দিয়ে বিন্দু বিন্দু ঝরে পড়ছে। ছেলেদের বললেন, একটু যাও তো, তোমরা একটু সরে দাঁড়াও, দেখি কুকুরটাকে বাড়ি থেকে তাড়ানো যায় কিনা। গুরুদেব তো সমর্থ, দিব্য দৃষ্টি সম্পন্ন। গুরুদেব মাথায় হাত দিয়ে বললেন, কিরে আমি চিনতে পেরেছি তোকে। ও কাঁদছে কেন জানেন? ওই এই বাড়ির কর্তা ছিল, ওই যে নাতি নাতনিতে আটকে গেল, মরার সময় এই বাড়ির আর সন্তানের চিন্তা করে মরেছে, মরার পরে ওই বাড়ি কুকুর হয়ে এখন পাহারা দিচ্ছে। ছেলেদের যদি এই কথা বলে গুরুদেব, ভালো লাগবে তো? ওকে বেরোবে তো? বাঁশ দিয়ে মারবে তো? কাঁদছে আর ওর অব্যক্ত ভাষায় যেন বলছে, বড় ভুল হয়ে গেছে। একটা কথা বলি, শ্রীমদ ভগবত গীতার একটা শ্লোকে আছে, জং জং বাপি স্বরং ভবন্তে ত্যাজি অন্তে কলে বরং তং তম বৈতি কন্তেও সদা তদ্ভব ভাবিতা। কিছু মনে নেবেন না, ভাগবত বলেছেন মৃত্যুর সময় যদি কেউ টাকার চিন্তা করে মারা যায়, আগামী জন্মে সর্পজনিতে আসতে হবে তাকে। দেখবেন গুপ্ত ধন যেখানে পোতা আছে ওখানে সাপ থাকে। কেন জানেন? ওরা ওই টাকাকেই পাহারা দিয়ে মৃত্যুর সময় টাকার চিন্তা করতে করতে মরেছে, তাই সর্প হয়ে ধন পাহারা দিচ্ছে।
কষ্ট নেবেন না। যদি মৃত্যুর সময় কারো কামের চিন্তা আসে, তাহলে সে পরবর্তী জন্মে পতিতা হয়ে জন্মায়। যদি কারো বাড়ির চিন্তা করে কেউ মরে, তবে সে বাড়ি হবে না, কারণ বাড়ি তো জড়। সে কি হবে জানেন? ওই বাড়িতে কুকুর হয়ে, পাখি হয়ে, বিড়াল হয়ে, কোনো প্রাণী হয়ে ওই বাড়ির আসক্তিতে বাস করবে। কার ওটা বাজছে? কার মোবাইল? জয় রাধে। তো কি হয়েছে বলছেন যে এই পরিণতি, সে যে চিন্তা করতে, গীতায় ভগবান বলেছেন এই সুযোগটা আমি তোমাকে দিয়েছি, মৃত্যুর সময় তুমি যেরূপ চিন্তা করবে তোমার সেই গতি হবে। আর যদি মরার সময় কেউ বলে বড় খোকা তুই কই, আর এগুলো বললে আমরা মনে করি উনি কত জ্ঞানী। ছোট খোকা তুই আছিস, আমার হাতটা ধর। মরার সময় সব এই বলে, গোবিন্দের হাত ধর, গোবিন্দের দিকে হাত তোলে না। এই ছেলে মেয়ের অধিক চিন্তায় যদি কেউ মারা যায়, শুনে রাখুন, পৃথিবীতে সব থেকে সন্তানদের প্রতি আসক্তি, স্নেহ বেশি হলো শুকরের, কুকুরের। তো বললেন ওই স্নেহের কারণে তাকে শুকর কুকুরের শাবক হয়ে স্নেহ ভোগ করতে হবে। গুরু মহারাজ বললেন ওই কুকুরটাকে মারিস না, দুটো খেতে দিস। কিন্তু বলতে পারলেন না এই তোদের বাবা। গুরুদেব 1 বছর পরে এসে বলছে কুকুরটা কই রে? বলে কুকুরটা পারিনি গুরুদেব সহ্য করতে। ওইভাবে কাঁদলে ভালো লাগে, অমঙ্গল। একদিন বাড়ি মারতে গিয়ে আঘাতে মারা গেছে। দেখুন পরিণতি কি, বিষয় চিন্তার কি বিষময় পরিণতি। ছেলের হাতে বাড়ি খাচ্ছে বাবা, বুঝতে পারছে না যে ছেলে আমাকে মারছে, আর ছেলে বুঝতে পারছে না আমি আমার বাবাকেই পিটাচ্ছি। এই হলো ভগবান ভুলে সংসারে কামনা বাসনার পরিণতি। শুনলে ভয় হয়, শুনলে ভেতরটা ভীতি হয়। আর কবে জাগবো? আর কবে বিবেক দিয়েছে ভগবান, বিচার দিয়েছে, আর কবে চিন্তা করব? এগুলো বানানো গল্প নয়, এটা ঠাকুরমার গল্পের ঝুলি নিয়ে বসিনি আমি, এটা ব্যাসপীঠ। এখানে কোনো মানুষকে গল্প শোনানোর বিষয় নয়। কিন্তু গুরুদেব এই শব্দটা কি হচ্ছে এখানে? জয় রাধে। ভাগবতের সারা দিন তো আমরা সংসারের কাজ করি, খাওয়া দাওয়া, এইখানে অন্তত অন্য কাজ, অন্য শব্দ, অন্য চিন্তা আনতে নেই। ধ্যান দিয়ে শুনুন। 4 দিন ধরে ভাগবত শুনছেন পরীক্ষিত মহারাজ। সুখদেব গোস্বামী বলছেন রাজন 4 দিন আপনি মুখে জলও দেননি, একটা ফলও পাননি, যান একটু ফল জল মুখে দিয়ে এসে বসুন। বলে জগতের খাওয়া খাবি তৃষ্ণা অনেক হয়েছে প্রভু, তাতে কল্যাণ পাইনি। এখন মৃত্যু যদি আসে, তক্ষকে সে যদি দংশন করে, আপনি কৃষ্ণ কথা রস পান থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমার হরি কথা শুনে ক্ষুধা তৃষ্ণা নাই, কারণ জগতের তৃষ্ণাতে শান্তি পাইনি। এখন কৃষ্ণ কথামৃত পান করে আমি পরম শান্তি পাচ্ছি, তাই আমার ক্ষুধা তৃষ্ণা নাই। পরীক্ষিত মহারাজ বলছেন ভাগবত শুনতে হয় পরীক্ষিতের মতো, অন্য সব ভুলে গিয়ে ভগবতের দিকে মন দিতে হয়। শুধু ভক্তগণ বলছে গুরুদেব কুকুরটা মরার পর একটা কালো সাপ ঘুরে বেড়ায়, এই দেখি তো এই নেই অদৃশ্য হয়ে যায়। গুরুদেব বুঝলেন এখনো তো ঋণ শোধ হয়নি, পরিণতি আমাদেরও হতে পারে। এই জন্য সময় থাকতে একটু ভজন করুন, একটু ভগবানকে স্মরণ করুন। বড় মারাত্মক ভুল হয়ে যাবে, এটা জবাব দিতে পারবো না। এই দেশের টাকা পয়সা, এই দেশের বাড়ি গাড়ি আপনার পরকালে উদ্ধার করবে না। ভগবান ভজন সাথে নিতে হবে। সে কথা বলবার জন্য আমরা এত দূর থেকে আপনাদের চরণে এসেছি, আপনাদের চরণে বসেছি, শুধু এইটুকু বলবার জন্য। ওঠো, জাগো, আর ঘুমিও না। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। নিজের লক্ষ্যকে স্থির করো, এবার ওঠো। এ দেহ সুখের নয়, এ দেহ ভোগের নাই, জরা ব্যাধিতে ভরা। এই দেহের চামড়াটা তুলে নিলেই, চামড়া তোলার দরকার নেই, ভেতরে যা আছে বাইরে লাগিয়ে দিন, আর বাইরে যে চামড়াটা ভেতরে ঢুকিয়ে দিন। আপনি আপনার গায়ে থুতু ফেলবেন। এখানে যদি কোনো অষ্টাদশী সুন্দরী রমণী থাকে, ওর চামড়াটা ভেতরে দেন, আর ভেতরে যা যা আছে ওইটা বাইরে লেপে দেন। হাড়, রক্ত, মাংস, মল মূত্রই আমাদের দেহের মধ্যে আছে। মলাশয়ে মল আছে, মূত্রাশয়ে মূত্র আছে, নাড়ি ভুঁড়ি আছে, আর রক্ত, অস্থি, মাংস, এগুলো যদি বাইরে কারো লেপন করে দেন চামড়াটা ভেতরে দিয়ে, নিজের গায়ে নিজে থুতু ফেলবেন আপনি। কিসের এত রূপের নেশা, কেতে এত ভোগের নেশা?
মানুষ মোহিত আছে এই তো রূপ যৌবন ভোগে, যার রূপ আছে তার রূপের গর্ভে মাটিতে পা পড়ে না। ভগবান বললেন ভেতরটা বাইরে এনে একবার দেখো, তুমি তোমার গায়েই থুতু ফেলবে, রক্ত দেখলে, হ্যাঁ, নাড়ি ভুড়ি দেখলে, মলমূত্র দেখলে ওটা আদর করার জিনিস? ভেতরে আছে তো তাই, শুধু চামড়াটা উপরে আছে বলে। একটা বিবাহ ঠিক হয়েছিল জানেন, এক অতীব সুন্দরী, কিন্তু মেয়েটার মুখে কেউ অ্যাসিড মারে, অতীব সুন্দরী তো, তাকে চেয়ে পায়নি। আচ্ছা, মুখটা যখন অ্যাসিডে ঝলসে যায়, তখন তাকে যে বিয়ে করবে বলেছিল সে বলল ওইরকম বিভৎস মুখ আমি বিয়ে। আচ্ছা, মানুষটা তো তাই আছে, তার শরীরে যা যা ছিল তাই তো আছে, নিচ্ছে না কেন? তার ভিতরে ও বাইরে সুখ খুঁজেছিল, রূপ খুঁজেছিল। শাস্ত্র বলছেন ভোগের দিকে, এরকম রঙিন রোশনার দিকে তাকিও না, একবার ভেতরের দিকে তাকাও, অন্তরে ভগবান আছেন ওদিকে তাকাও। এখন এই জরা ব্যাধি রক্ত মাংস এই দেহ পেয়ে যদি ভজন না হলো তবে বড় ভুল হয়ে গেল, বড় ভুল হয়ে গেল। বলহরি বলেন মরার পরে, কাঁধে করে নেন আর পেছনে একদল বলে বলহরি। ওদিন আর বলহরি বলে কি করবেন? বলহরি ও আর শুনতেও, যদি বলেন ওকে বলহরি, ও মাথা নাড়িয়ে বলবে আমার আর বলা হলো না। আর আগামী জন্মে মানুষ দেহ পাবো কিনা, বলা হবে কিনা জানি না। এখন যারা বেঁচে আছেন তারা বলুন, ওর মতো দশা তো আপনার আমারও হতে যাচ্ছে। এই জন্য বলহরি মরা ব্যক্তির জন্য না, বলহরি আমরা যারা বেঁচে আছি তাদের বলা হচ্ছে তোমরা এবার বলো, হরি বলো, তা না হলে ওর মতোই পরিণতি হবে। তো আসুন আমরা চেষ্টা করি, মূল কথা আমরা ভূমিকাতে যেটা বলতে চেয়েছি, ভজন চাই। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবে, ভগবানের ভজন চাই। আচ্ছা, আমরা যারা ভজন শুরু করেছি, এই যে বাবাজি বৃন্দাবন থেকে এসছেন, বাবাজি মহারাজ, উনি আমার মতো এই নর্দমার কীট বিষয় শক্ত জীবের পাঠ শোনেন, কিন্তু হরি কথা কতটা ভালোবাসে যে হরি কথা শোনার জন্য উনি মাটিতেই বসে গেছেন। এই যে জীবনের পরিবর্তনের ভক্তি সঞ্চারিত হওয়ার প্রথম সোপান সিঁড়িটা হলো হরিকথা শুনতে হবে। আজ পর্যন্ত যাদের হরিকথাতে রুচি হয়নি, সাধু সঙ্গে রুচি হয়নি, পৃথিবীতে অন্য কোনো ধর্ম করে তার বিবেক বা চেতনা জাগেনি, জাগতে পারেই না। শুনে রাখুন, স্ব অনুষ্ঠিত পুংসাং বিশ্বাস কেন কথা সুজা ন উৎপাদায়েত যদি রতিং শ্রম এবই কে বলা। আপনি যজ্ঞ করুন, যাগ যজ্ঞ করুন, তপস্যা করুন, দান করুন, তীর্থ পর্যটন করুন, অনেক শুভ কাজ করুন, তার জন্য স্বর্গ পাবেন, তার জন্য আপনি ধনী হতে পারবেন, কিন্তু ভগবত ভক্তি পাওয়া যাবে না যতদিন না হরিকথাতে আপনার রুচি না হচ্ছে। অর্থাৎ শ্রম এবহি কেবলম, আপনি দান ধ্যান পুণ্যকর্ম সব করলেন, অথচ সাধু সঙ্গে আপনার রুচি হলো না, হরি কথাতে আপনার রুচি হলো না, ভগবানের নাম রূপলীলা বললেন সব বৃথা, এত যাবন যা করেছেন শ্রম এবহি কেবল। আচ্ছা, ছিদ্র পাত্রে যদি অমৃত বা দামি তরল বস্তু ঢালতে থাকেন, ওটা সার্থকতা আছে? ছিদ্র পাত্রে ঢেলে তো বললেন হরি কথা শ্রবণ না করলে, সাধু সঙ্গ না করলে বিবেক কারো কোনোদিন, বিচার কোনোদিন কারো আসবে না। এই জন্য যত দান ধ্যান পুণ্য কর্ম করেছেন ওগুলো পুণ্য কর্ম, ওগুলো ভক্তি কর্ম নয়। ভক্তি একমাত্র সাধু সঙ্গ, হরি কথা হরি নামে ছাড়া ভক্তি হয় না। থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে হয়, তাপমান যন্ত্র বলে ওকে, তেমন হরি কথাতে রুচি মেপে দেবে যে আপনি ভক্তি জগতে প্রবেশ করেছেন কিনা। একটা সুন্দরী নারীকে অলংকার পরালেন কিন্তু গায়ে কোনো বস্ত্র দেননি, মানাবে তো? আপনি অনেক কর্ম করেন অথচ হরি কথা হরি নাম সাধু সঙ্গে যান না, বললেন ওই বিবস্ত্র রমণীর মতো। সুন্দরী হোক আর অলংকার পরানো হোক, যত পুণ্য কর্ম করেন না কেন ভক্তি আসবে না। অটোমিলে তুষকে আঘাত করলে চাউল পাওয়া যাবে না, হাত পা ব্যথা হবে। তো হরি কথাতে রুচি নেই, সাধু সঙ্গের কি হবে গিয়ে? খেয়ে দে কাজ নেই, ওরা খোল বাজায়, খিচুড়ি খায়, ওরাই করুক। আমি আমার মতো টিভি দেখি, নাহলে তাস খেলি, নাহলে চায়ের দোকানে আড্ডা দিই, এই তো।
সাধু সঙ্গ না করা পর্যন্ত কারো বিবেক আজ পর্যন্ত হয়নি, আগামীতে হবেও না। সাধু সঙ্গ চায়। এরা কত দূর থেকে চলে এসেছে, কেন এই রাত্রে আবার তারা গৃহে ফিরে যাবে কেন? এর একটি কারণ, সাধু সঙ্গ হরিকথা ছাড়া আজ পর্যন্ত কারো বিবেক বিচার ভক্তি জাগেনি। একটা প্রমাণ যদি দিতে পারেন, আমি ব্যাসাসন ছেড়ে দেব। আজ পর্যন্ত সাধু কৃপা ব্যতীত, সাধু সঙ্গ ব্যতীত, ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ ব্যতীত ভক্তি জগতে আজও কেউ পা রাখতে পারেনি। যেখানে যেখানে দেখবেন পূজা পার্বণ বহু আছে, দান ধ্যান অমক মঠ মন্দিরও আছে, অথচ সাধু সঙ্গ হয় না, হরিকথা হয় না, সেখানে জানবেন শুদ্ধ ভক্ত তৈরি হয়নি, সেখানে ভজন শুরুই হয়নি। আপনি একটা জায়গায় যেতে গিয়ে তো আগে পথের নির্দেশনাটা জানতে হবে আপনাকে, কোন পথ দিয়ে যাবেন। ঠিক তদুপরি আপনাকে সাধু সঙ্গে যেতে হবে। আচ্ছা, সাধু সঙ্গ গেলে কি হবে? সাধু সঙ্গে গেলে কি হবে? উকিলের পাশে গেলে আপনি ডাক্তারি পরামর্শ পাবেন না আইনের পরামর্শ পাবেন? ডাক্তারের কাছে গেলে কি আপনি আইনের পরামর্শ পাবেন? আচ্ছা, ভোগীর কাছে গেলে ভোগের কথা পাবেন। যে পুরুষ নারীতে অতিরিক্ত আসক্তি, তার কাছে গেলে কি কথা পাবেন? নারী কথাই তো পাবেন, ভোগের কথাই তো পাবেন। ভোগীর কাছে গেলে ভোগ পাওয়া যায়, আর সোয়াসী রোগীর কাছে বারবার গেলে রোগ আসে। আর সাধুর কাছে গেলে, ভক্তের কাছে গেলে আপনার ভিতরে ভক্তি আসে, এটাই সহজ। রোগীর কাছে বারবার গেলে রোগ আসে, সাধুর কাছে বারবার গেলে সংক্রামিত হয়। রোগের জীবাণু যেমন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়, যিনি ভজন করেন, যিনি ভগবানের প্রিয় ভক্ত, তার গায়ের বাতাস লাগলে তার ভেতরের অনুভূতি আপনার ভিতরে সঞ্চারিত হয়। সাধু কৃপা বিনা আজ পর্যন্ত কারো কোনো মঙ্গল হয়নি। ভগবান আপনাকে কৃপা করতে আসবেন সাধু রূপে, গুরু রূপে। এই জন্য ভক্তমাল আমাদের গোস্বামীপাদ অপূর্ব কথা বলেছেন, ভক্ত ভক্তি ভগবন্ত গুরু। ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, উনকো চরণ সেবিয়ে বিঘ্ন তো নাশ হতো অনেক। জীবনে যদি বিঘ্ন দূর করতে চান, বাধা দূর করতে চান, তবে ভক্ত ভক্তি ভগবান আর গুরু এদের আশ্রয়ে যান। এই চারটে নাম আলাদা, কিন্তু এরা তত্ত্ব এক। ভক্ত সঙ্গ চাই, সাধু সঙ্গ চাই, না হলে কখনো আপনার ভিতরে ভক্তি জাগবে না। আমি বহুবার বলেছি, তবু আবার বলতে হয়, পিতৃভক্তি পিতার কাছে না সন্তানদের কাছে থাকে, স্বামী ভক্তি স্বামীর কাছে থাকে না স্ত্রীর কাছে থাকে, গুরু ভক্তি গুরুর কাছে থাকে না শিষ্যের কাছে থাকে, তেমন ভগবানের ভক্তি ভগবানের কাছে থাকে না ভক্তের কাছে থাকে। এই জন্য ভক্ত সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গ করলে কি হবে, আমি সংক্ষিপ্ত এই বিষয়টা অবতারণা করে পাঠ বিশ্রাম করছি। এই বিষয়টা যারা ভজনে এসেছেন, যারা সাধন জীবনে প্রবেশ করেছেন, তাদের জন্য অতীব দরকার। আচ্ছা, আপনি বীজ থেকে ছোট একটা চারা বাড়িতে রোপণ করলেন, তো ছোট চারা রোপণ করার পরে কি করতে হয়? ছোট চারা রোপণ করলে কি করতে হয়? তাকে সংরক্ষিত করতে হয়, করতে হয় কিনা? কারণ শাক এসে যদি মুড়িয়ে দেয়, তখন ওই গাছ আর বাঁচানো যাবে না। তো আমি আপনাদের বলবো, এই ভক্তি জগতের ভক্তি বৃক্ষ, ভক্তি প্রেম ফল যদি পেতে চান, তাহলে আগে বীজ আপনার হৃদয়ে বপন করতে হবে। বীজ না হলে বৃক্ষ হবে না। সেই বীজটা কি শুনছেন তো মন দিয়ে? সেই বীজটা কি? ভক্তির বীজ হৃদয় ক্ষেত্রে বপন করার সেই বীজটা হলো শ্রদ্ধা। কি বললাম? শ্রদ্ধা। এই শ্রদ্ধা যার নেই, তার সব হাতির স্নানের ন্যায় নিষ্ফল। সে অশ্বমেধ যজ্ঞ 56 প্রহার যাই বলেন, শ্রদ্ধাহীন ব্যক্তির সব কাজ নিষ্ফল। অনেকেই আসে জানেন, অনেকে এসে বলে এই বক্তার নাম শুনেছি, অনেকে একটু দেখি তো কতটা জানে, কতটা বোঝে। দূরে দাঁড়িয়ে থাকে বা দূরে থাকিয়ে একটু শোনে, দেখিয়ে কতটা গভীরতা আছে, কতটা ধর্ম জ্ঞান আছে, পরীক্ষা করতে আসে, মাপতে আসে। আর কি হয় জানেন, এত অভিমানী
যেখানে যে সাধুরা এসছে, সাধুদের মধ্যেই যে ভগবান, সাধুগুরুর প্রতি শ্রদ্ধা ছাড়া ভক্তি হবে না, এটা যেন মাথাটা কখনো নত করেন। এখানে আসে, এখানে ভগবান আছেন, বৃন্দাজি আছে, কিন্তু এখানে একটা প্রণাম করে না। তার মানে অভিমান, অহংকার, অসৎ জ্ঞানের দ্বারা সে ঘিরে রয়েছে। বলেন শ্রদ্ধা আনো। শ্রদ্ধাই হলো বীজ। বীজ ছাড়া বৃক্ষ হবে তো? কোনো বৃক্ষই হবে তো? তো আপনার ভক্তি বৃক্ষে প্রেম ফল পেতে গেলে বীজটাই হলো শ্রদ্ধা। সেই শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দের অর্থ হলো সাধুতে এবং সাধু বা শাস্ত্রে বাক্যে সুদৃঢ় বিশ্বাস, এরই নাম শ্রদ্ধা। সাধু যেটা বলছেন, শাস্ত্র যেটা বলছেন, সেটা অমোঘ সত্য মনে করে দৃঢ়তার সহিত ওটা বিশ্বাস করার নাম শ্রদ্ধা। তা হয়তো এই যে কথাগুলো আমরা বলছি শাস্ত্র থেকে, এর প্রতি দৃঢ়তা কেমন? আজকে কি বার জানো বাবা? এখন যদি কেউ আপনাকে বলে আজকে সোমবার, মেনে নেবেন? সবাই পৃথিবীর সবাই যদি বলে সোমবার মেনে নাও, মেনে নেবেন? এখন যদি বলে আকাশে সূর্য দেখা যাচ্ছে, মেনে নেবেন? ঠিক তেমনি সাধু শাস্ত্র বাক্যে যখন বিরুদ্ধ ভাব আক্রান্ত করতে পারবে না, সুদৃঢ় বিশ্বাস আসবে, এর নাম শ্রদ্ধা। এটার এখন খুব অভাব। লোক দেখানো শ্রদ্ধা একরকম, প্রণাম করলাম, বাবা আপনি খুব ভালো, আপনার কথা খুব ভালো লাগে, এগুলো বাইরের জিনিস। কিন্তু তার কথাকে আর শাস্ত্র বাণীকে সুদৃঢ় বিশ্বাস করার নাম হলো শ্রদ্ধা। তো শ্রদ্ধা যখন সাধু সঙ্গ করলেন, গুরুদেবের চরণাশ্রয় করলেন, তখন শ্রদ্ধার বীজ দিয়ে দিল। আর সেই বীজটা অঙ্কুরিত হলো। অঙ্কুরিত হলে কি হলো? সঙ্গে সঙ্গে শাস্ত্র বলছেন বেড়া দাও। এই বেড়া না দিলে, ছাগল মুড়িয়ে দিয়ে গেলে আর ওটা বাঁচানো যাবে না। তা যারা একটু দীক্ষা নিয়েছেন, হরিনাম করেন, সাধু সঙ্গে আসেন, আমি তাদের নিবেদন করব বেড়া দিন। কারণ আমাদের ভক্তি বৃক্ষটা এখনো প্রাথমিক পর্যায়ে, এখনো বৃক্ষ হয়নি, এখনো ক্ষুদ্র আছে, এখন একে বেড়া দিতে হবে। এই বেড়াটা হলো বিচার, শাস্ত্রের বিচার। যদি আপনি বিচার না করে চলেন, যা খুশি তাই মনে যা খুশি তাই করেন, হ্যাঁ, মানুষের কি বলে জানেন? কাউকে যদি বলেন তোমার পাশের বাড়ি হরিকথা হলো, কাল যাওনি, বলো রাখো, আমি মনে বনে আর কোণে করি ভগবানের ভজন। আমি লোক দেখানো ভজন করি না, মন্দিরে যাই না, লোকের সামনে গিয়ে হাওমাও করি না, গড়াগড়ি দেই না, আমি লোক দেখাই না, আমি মনে মনে করি। এইগুলো সব অসৎ জ্ঞান, অভিমান। মনে মনে কখন করবেন? আচ্ছা, ভিখারি যদি বলে আজ থেকে আমি বাড়ি থেকে বেরো না, বাড়ি বসেই খাবো, খেতে পারবে তো? কিন্তু যিনি ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, তিনি বললে কথাটা মানায়, আমি বসে বসে, বেটা তোমার ভজন নেই, সাধন নেই, মনে মনে আমি যেতে যাবো কেন? চলবে না বেশি দিন। মনে মনে করি, সাধু সঙ্গে যায় না। আচ্ছা, মনে মনে খাওয়া যায় তো? মনে মনে বাজার করা যায় তো? মনে মনে বাড়ি গাড়ি তৈরি করা যায় তো? ওগুলো মনে মনে করা যায় না। অথচ আমি বলি সাধু সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই, মনে করলেই হলো। এগুলো কূট বুদ্ধি। একদম বিচার না হলে, বেড়া না দিলে চারা থাকবে না। ওই বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, এক এক সিদ্ধান্ত দেবে। এই জন্য যখন প্রাথমিক স্তরে, তখন আবার সবার কথা শুনতে নেই। কিছু মানুষ আছে দেখবেন সবখানে যায়, সবখানে যায়, সবার কথা, সে যে মতের হোক, যেখানে বলেন তুমি আবার বিভেদ করছো, মত মতের বিভেদ না। আপনি বৃক্ষটা যখন ছোট, তখন ছাগলের ভয়ে বেড়া দিতে হয়, কিন্তু বৃক্ষটা যখন বড় বৃক্ষ হয়ে যায়, তখন হাতি বেঁধে রাখা যায় কিনা? হাতি ক্ষতি করতে পারে? আগে জ্ঞান লাভ করো, আগে চেতনা লাভ করো, তারপরে সবখানে যাও। কিন্তু প্রাথমিক স্তরে সবার সঙ্গ করতে গেলে, সবার কথা শুনতে গেলে বিভ্রান্তিতে পড়ে যাবে। আগে যা শুনেছো, পরে শুনলে মনে হবে আচ্ছা উনি বললেন হরিনামই সব, কলিযুগে হরিনাম করতে। ইনি বললেন আরে মন শুদ্ধ হলে হলো, সৎকর্ম করলে হলো, কর্ম বড়, হরিনামটাম বড় না, বড় কর্মই। শুনলেন আর এক মতের কথা। ইনি বলছেন কর্ম বড়, সত্যিই তো কর্ম বড়, তাহলে হরি নামে আগ্রহের দরকার নেই। ওই যা ছিল ছোট বৃক্ষ সব মুড়িয়ে খেয়ে গেল। এই জন্য প্রাথমিক অবস্থায় আমি কিছু কিছু ভক্তদের দেখি যারা সব মতে যায়, সবখানে যায়, একদিন হিসাব মিলিয়ে দেখবেন তারা পথ এগোতে পারেনি। বৃক্ষের গুড়িটা বড় হলে হাতি বাঁধে রাখুন, ক্ষতি নেই, কিন্তু প্রাথমিক অবস্থায় ওকে ছাগলের হাত থেকেও রক্ষা করতে হবে।
এই জন্য প্রথম প্রথম যারা ভজনে এসেছেন, সব মত পথ, সব বক্তা, সব কিছুই শুনলে বিভ্রান্তিতে পড়ে যাবেন। আমাদের মস্তিষ্ক অত সবল নয় যে সিদ্ধান্তে অটুট থাকবো আমরা। এই জন্য স্বজাতীয় সঙ্গ করতে হয়। সঙ্গ প্রথমে স্বজাতীয় করতে হয়। সব সঙ্গ করতে গেলেই ঘোলে অম্বলে একদিন দেখবেন ওই কোনো কথায় আপনার আর আস্থা আসছে না। এটা ভালো না, এটা ভালো, এরা 4-5 বার দীক্ষা বদলায়, এই গুরু ঠিক হলো না, আর এক গুরু করি, এইভাবে বদলাতে থাকে, নিষ্ঠা নেই। তো প্রথমে শ্রদ্ধারূপ বীজ, তারপরে বিচার রূপ বেড়া। আচ্ছা, বৃক্ষটা ছোট থাকতে জল দিতে হবে কিনা? জল না দিলে বাঁচবে না। সে বড় হয়ে গেলে জল না দিন, কিন্তু ছোট অবস্থায় এই ভক্তি বৃক্ষের জলটা কি? জলটা হলো এই সাধুমুখে হরিকথা সেচন করা, শ্রবণ করা। এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করাই হলো জল সিঞ্চন করা। এটি করতে হবে। এটি যদি করেন, আস্তে আস্তে বৃক্ষটা বড় হয়ে একদিন ফুল হবে। ফুল হলো ভাব, ফুলে গন্ধ থাকে, আর ভাবরূপ ফুল হবে, আর ভাবরূপ ফুল থেকে ভক্তিরূপ ফল ফলবে, আর ভক্তিরূপ ফল কিছুদিন পরে পেকে গিয়ে রসালো আস্বাদিত হবে, যার নাম প্রেম। এই জন্য শুরু হলো শ্রদ্ধা, শ্রদ্ধার পরে হরিকথার শ্রবণ কীর্তন জল সিঞ্চন, তারপরে বিচার বিবেক রূপ বেড়া দেবেন এই ভক্তি বৃক্ষ রক্ষা করবার জন্য। তারপরেই তো একদিন ফল ফলবে, ভক্তি প্রেম আসবে। শুধু ভক্তগণ, এই জন্য আপনাদের নিবেদন করব, সাধু সঙ্গ করুন, হরিকথা শ্রবণ কীর্তন করুন, ভক্ত মহিমা শ্রবণ কীর্তন করুন। আজকে সম্ভবত এটা প্রয়াত আত্মকল্যাণী অনুষ্ঠান। এই অনুষ্ঠান ওনারা দিচ্ছেন কেন? এটা আত্মীয় স্বজন ডেকে আমিষাদি খেতে দিয়ে জ্ঞাতি কুটুম্ব আত্মীয়দের খেতে দিতে পারতেন। এই হরিনাম হরিকথার আয়োজন কেন? কারণ আত্মা হরিকথা হরিনাম ছাড়া অন্য কিছু পান না। আজ একজন শুদ্ধ ভক্ত হাত তুলে যদি ভগবানের কাছে ওনার জন্য প্রার্থনা করে, সেটা ওনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এর একটা রহস্য কথা বলি, পৌঁছাবে কি করে? আচ্ছা, এখন এই যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে, এখন আপনি মোবাইল টিপলে এখান থেকে রাশিয়া আমেরিকায় যে থাকে তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন না? আচ্ছা, এটা পাচ্ছেন কি করে? আগেকার দিনে টিভি ছিল, অ্যান্টেনার টিভি। অ্যান্টেনা টানা না টানলে ছবি কি ধরা দিত? অ্যান্টেনা আবার বেঁকে গেলেও ছবি ঠিকঠাক, আমরা কত ঘুরিয়েছি অ্যান্টেনা। তার মানে অ্যান্টেনাটা ছবি এনে দিত টিভির মধ্যেই তো। আর মোবাইলে কেন আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? কারণ আমাদের নভমণ্ডলে ওখানে কি দেওয়া আছে? স্যাটেলাইট উপগ্রহে কি ফিট করা আছে? স্যাটেলাইট ফিট করা আছে। ওর কারণে নাম্বার টিপলে এখন আপনি আমেরিকায় প্রিয়জনের সাথে কথা বলতে পারেন। বিজ্ঞানের আবিষ্কারে একটা যন্ত্রের টিপলে যদি এই ক্ষমতা থাকে এখান থেকে আমেরিকায় পৌঁছে যায়, তবে এই রাজ্যেরও একটা ইন্টারনেট আছে। সেটা হলো ভক্তের সাথে ভগবানের একটা ইন্টারনেট। যেমন সন্তানের বিপদ হলে মা অনেক দূর থেকে বুঝতে পারে, ওখানে মোবাইল লাগে না। সন্তানের বিপদ মা বুঝতে পারে, ওটা হৃদয়ের কানেকশন, হৃদয়ের নেট। তেমনি ভক্তের সাথে ভগবানের একটা কানেকশন আছে, নেট কানেকশন, সেটা ভক্তির। এই জন্য কোনো ভক্ত যদি কারোর জন্য হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করে, মোবাইলের নাম্বার যেমন টিপে পৌঁছে যায়, তার প্রার্থনাও ভগবানের কাছে পৌঁছে যায়, তার প্রার্থনাটাও তার কাছে পৌঁছে যায়। এখন আপনি আত্মীয় স্বজন ডেকে আর ভালো মন্দ খেতে দিলেন, আমিষাদি খেতে দিলেন, হ্যাঁ, খেতে দিয়ে প্রার্থনা করা পড়ে মরুক, ওরা যেতে যেতে কোনটা ভালো হয়নি, কোনটা ত্রুটি আছে, এই সমালোচনা করে সামাজিক কাজ করে এখন কেউ শান্তি পান? এত টাকা ব্যয় করে, এত ঘাম ঝরিয়ে সামাজিক কাজে আজ পর্যন্ত কেউ শান্তি? এটার ত্রুটি, সেটার ত্রুটি, একে বলা হয়নি, তাকে বলা হয়নি, এই দুরবস্থা। এই জন্য ভাগবত কেন? ভক্তের প্রার্থনায় নেট থাকতে হবে, তো নাহলে আপনি কানেকশন পাবেন না। ভক্তের সাথে ভগবানের, ভক্তির সাথে এই যোগাযোগ আছে। তারা হাত তুললে, আচ্ছা, অনেকেই প্রশ্ন করে যে সে যদি আবার কোথাও জন্মায় এই 1 বছরের মধ্যে, জন্মাতেও পারে মৃত্যুর পরে, তো তার জন্য আজকের অনুষ্ঠান করে কি লাভ হবে? সে তো এক জায়গায় জন্মেছে। অনেকে এই প্রশ্নগুলো করে। সে যদি অন্য কোথাও দেহ ধারণ করে, আজকের এই হরিনাম হরিকথা দিয়ে কি হবে? কি হবে জানেন?
আজকের দিনে এই হরিকথা, এই ভগবত কথা, এই সাধু কৃপার দ্বারা আজকে সে যেখানেই জন্মাক সেখানে আজকের দিনটা তার পরও সৌভাগ্যের যাবে। কি হবে জানেন? সেই তো সাধু দর্শন পাবে, সেই তো ভগবানের প্রসাদ অযাচিত ভাবে কারো দ্বারা পেয়ে যাবে, তার হৃদয়ে কোনো কারণ ছাড়াই আজকে পরম আনন্দ উপলব্ধি করবে। সে যেখানেই থাকুক এটা তার কাছে পৌঁছে তার হৃদয়ে আনন্দ দেবে, একটা কৃপা, একটা আনন্দ আজকে সে পাবে। আর এই ভাগবত, এই হরিনামই আত্মার কল্যাণে পৌঁছায়। তবে সব থেকে বড় নিয়ম হলো ভগবানকে ভোগ লাগিয়ে শুদ্ধ বৈষ্ণবের দ্বারা ওই প্রসাদটা ওই আত্মার উদ্দেশ্যে নিবেদন করা, ওই প্রসাদই তিনি লাভ করে ধন্য হন। আর হরিকথার দ্বারা গোকর্ণ উপাখ্যানে আছেন যে হরিকথার দ্বারা আত্মার কল্যাণ হয়, কারণ তার কাছে এটা পৌঁছায়। এই জন্য ভগবত দিতে হয় কেন? যেটা তার আত্মার প্রকৃত কল্যাণ আনে। কিন্তু মানুষ কত এগুলো ভুলে গেছে। আর এগুলো না দিলে কি হয় জানেন? আপনারা জৈমিনী ঋষির কথা শুনেছেন, এনার কোনো সন্তান ছিল না। তিনি ব্রহ্মার উপাসনা করতে করতে ব্রহ্মা সন্তুষ্ট বললেন বর চাও, বললেন প্রভু আমি সন্তান চাই, আমার পরকালে কে উদ্ধার করবে, পরম্পরা কে রক্ষা করবে, সন্তান দিন। ব্রহ্মা বললেন তথাস্তু। সন্তান হলো তবে মাংসপিণ্ড, প্রাণ আছে কিন্তু জড়, হাত পা আছে কিন্তু জড় মাংসপিণ্ড, নিঃশ্বাস নিচ্ছে অথচ হাত পা জড় মাংসপিণ্ড। ব্রহ্মা তপস্যার দ্বারা বললেন প্রভু হে প্রজাপতি, এই সনকবিতা আমি পুত্র চেয়েছিলাম, কিন্তু এরা মাংসের জড়পিণ্ড দলা তো চাইনি। ব্রহ্মা তুমি ওর কানে 1 বছর হরি কথা ভাগবত কথা শোনাও, 1 বছর পরে ওর কাছে জিজ্ঞাসা করবে কেন এভাবে জন্ম নিল। 1 বছর ধরে ওর কানে হরিকথা হরিনাম দিয়েছে, ভাগবত দিয়েছে, দিয়ে 1 বছর পর দেখলো 1 বছর পূর্ণ হলে আস্তে আস্তে ওর হাত পা গুলো প্রকাশিত হলো, ধীরে ধীরে পূর্ণ অবয়বে ও বসতে শিখলো। ওর কাছে জিজ্ঞাসা করছে পুত্র তুমি, আমি যে হরিনাম হরিকথা তোমার কর্ণে দিয়েছি এটা তুমি শ্রবণ করেছো? বলো আমি শ্রবণ করেছি, আরো শুনুন, আপনি যা বলবেন ভাগবত থেকে সেটাও গুরু কৃপায় আমি জানি। শুনে রাখুন, আমি আপনার 50 জন্ম আগের কথা বলে দিতে পারি, আমি জাতিস্বর, আমি আমার 50 জন্ম আগের কথা জানি। অবাক হতে হয় না, বিস্ময় প্রকাশ করতে হয় না? হাত জোড় করে বললেন তুমি যদি তোমার 50 জন্ম আগের কথা বলতে পারো, তুমি প্রথমে আমার উত্তর দাও এমন জড় মাংসপিণ্ড হয়ে কেন জন্মালে আমার এখানে? তখন বলছে শুনুন সেই কথা, আপনারাও শুনুন, নিদ্রা আসলে তাড়িয়ে দিন, অলসতাকে দূরে ভাগিয়ে দিয়ে এই কথা শুনুন। এই কথার পরেই আমরা বিশ্রাম রাখছি। বললেন পিতা, একটা মানুষকে ঘরে আটকে রেখে যদি 1 সপ্তাহ অন্ন জল না দেয়া হয়, 1 সপ্তাহ পর সে চোখে আর ভালো করে দেখতে পায়? পা দিয়ে হেঁটে আর চলতে পারে? হাতটা কর্মের জন্য তুলতে পারে? ইন্দ্রগুলো শিথিল হয়ে যায়। তেমনি আমি 50 জন্ম আগের কথা বলতে পারি। আমার এই জড় দশা কেন জানেন? আমি যে যে বংশে জন্মেছিলাম, আমার মৃত্যুর পরে সেই বংশে কোনো হরিভক্তি পরায়ণ ভক্তের জন্ম হয়নি, আর তাদের দ্বারা আমার আত্মার কল্যাণে কোনো ভগবানের নাম, ভগবানের প্রসাদ, হরিকথা হয়নি। তাই খেতে না দিলে মানুষের জীবাত্মাটা যেমন ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, জড় হয়ে যায়, উঠতে পারে না, দেখতে পায় না, চলতে পারে না, তেমনি আমার আত্মা গত 50 জন্মে এই ভগবত অমৃত না পেয়ে, হরিনাম হরিকথা না পেয়ে আমার জীবাত্মাটি স্থাবের জড় হয়ে গেছে। আর এই 1 বছর ধরে আপনি আমার সেই আত্মার খাদ্য জুগিয়েছেন, হরিকথা ভাগবত কথা কানে দিয়েছেন, তাই আমি 50 জন্ম পরে এবার আমার সুস্থতা ফিরে পেয়েছি, আমার আত্মজ্ঞান ফিরে পেয়েছি, আপনার হরিকথার দ্বারা আমি জেগে উঠেছি। মহর্ষি জৈমিনী অবাক হয়ে গেলেন যে ভগবত কথার কি মহিমা। শুনে রাখুন, যেসব ছেলে মেয়ে তৈরি করে যাচ্ছেন, করুন ডাক্তার মাস্টার ভালো ব্যবসায়ী, যদি একটু ভক্তি না তাদের ভিতরে দিয়ে যান, তবে আপনাকে ওই পরকালে কাঁদতেই হবে। আপনি স্বর্গে গেলেও ওখানে কাঁদবেন কেন জানেন? বংশে যতদিন একজন ভক্তের জন্ম না হবে ততদিন পূর্বপুরুষ উদ্ধার অত সোজা না যে শ্রাদ্ধ করলেই আপনি উদ্ধার হবেন। সব সন্তানের হাতের শ্রাদ্ধ তর্পণ পৌঁছায়, সবাই ভগীরথ না। যতদিন আপনার বংশে কোনো ভক্তের জন্ম না হবে, কোন শুদ্ধ ভক্ত দ্বারা আপনার আত্মার কল্যাণ কামনা না হবে,
ততদিন আপনার উদ্ধার নেই। এই জন্য আমার মৃত্যুর পরে শ্রাদ্ধ করে কে উদ্ধার করবে এই আশা কারো উপরে এখন রাখবে না। নিজের উদ্ধার নিজে করে চলে যান। এখন তো মানুষ স্থানও করতে চায় না, বলে আমার পায়ে ফোসকা পড়ে, জুতো ছাড়া আমি। এরপরে দেখবেন সব উঠে গেছে, ওই প্যান্ট শার্ট চুল কামানোও লাগবে না, বাবা মা মরে গেলে আর এগুলো, বলে জুতো ছাড়া হলেই কি সব হয়। এখন তো যুক্তি তর্ক চলে এসেছে। এই এদের যে শ্রদ্ধা, শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধার সহিত দান। শীতকালে মা মরে গেল আর মরার সময় পেল না, ভিজে কাপড়ে শোকাতে হয়। অথচ ওর মা যে ওকে কোলে করে মলমূত্র ত্যাগ করেছে, ভিজে কাপড়ে সারা রাত ওকে বুকে করে রেখেছে, এ কথা মনে নেই। মা কেন শীতকালে মারা গেল? এই ছেলের হাতে ত্রাপণে আপনি উদ্ধার হবেন? এই জন্য বংশে একজনকে ভক্ত করুন, একটু বসে ভগবানের সেবা পূজা করুন। এর মাধ্যমে দিয়েই একজন ভক্তের হাত দ্বারা এইভাবে প্রার্থনা হলে তার আত্মা শান্তি পাবে। আজ অবশ্যই সেই আত্মা এদের আশীর্বাদ করছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃতজ্ঞতা জানাই কপিল মুনি থেকে দাদারা এসছেন, কৃতজ্ঞতা জানাই আমাদের অপূর্ব দা, দয়াল দা, তারা পাটকেল ঘাটা থেকে অনেককেই নিয়ে চলে আসছেন। আসছে আমাদের হৃদয় দা, তালা থেকে দাদারা, কত দূর থেকে শুধু একটু হরিকথা শোনার জন্য। এরা পরিশ্রমী, এরা সারাদিন কাজের মধ্যে থাকে। যদি বলেন ওদের কথা বলছো, আমাদের কথা বলছো না, আপনারাই তো অনুষ্ঠানের প্রাণ, আপনারা এসেছেন বিদায় ভাগবতটা হলো। তবে আমার যেটুকু মনে হয়, সনাতন ধর্মে এখানে অনেক বিজ্ঞ লোকও আছেন, সমাজপতি যারা, পূজা কমিটির সেক্রেটারি যারা, বলবো হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে যদি এগিয়ে নিতে চান, ভাগবতটা বেশি বেশি দিন, আলোচনাটা বেশি বেশি দিন। আমি জানি না, পূজা পার্বণ গুলো আজকে বড্ড তামসিক হয়ে গেছে, রাজসিক হয়ে গেছে, ওই গান বাজনা, হই হুল্লোড়, এইগুলি। এর মধ্যে দিয়ে ভক্তির চর্চা হয় না, জ্ঞানের চর্চা হয় না। তাই যত পারুন শুদ্ধ ভক্তদের দিয়ে, সাধুদের দিয়ে ভাগবতকে যদি কল্যাণ করতে চান, কারণ একজন মানুষের হৃদয়ে একটা কথা যদি দাগ কাটে, ওই কথাটাই তার জীবন পরিবর্তন করে দেবে। এই জন্য ভাগবতটাকে বেশি বেশি করুন, এর মধ্যে দিয়েই জীবের পারমাত্মিক কল্যাণ। আপনারা একটু দুবাহু বাড়িয়ে যার আত্মার উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান একটু প্রার্থনা করুন, যাতে তার আত্মা দিব্য ধাম প্রাপ্ত হয়। ভক্তের মনোবাসনা পূর্ণত্বে হরি হরি বল। ওম দয়ং সর্বগাত্রাণি দিব্যানুলোকানু সগস্যতু। ওম দিব্যানুলোকানু সগস্যতু। ওম দিব্যানুলোকানু সগস্যতু। সবাই ভালো থাকুন, সুস্থ